পশ্চিমবঙ্গে ভোট শেষ, এবার নজর ফল ঘোষণায়। যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারিয়েছে ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য অস্ট্রেলিয়া, আকর্ষণের কেন্দ্র দ্বীপ ও বন্যপ্রাণী। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট শেষ, এখন নজর 4 মে ফলাফল ঘোষণায়। এক্সিট পোলে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। তবে অতীত অভিজ্ঞতায় সমীক্ষার নির্ভুলতা নিয়ে রয়েছে সংশয়, ফলেই মিলবে চূড়ান্ত চিত্র। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গ্রহণ শেষ। এখন নজর 4 মে ফল ঘোষণার দিকে। এর মধ্যেই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংস্থার পূর্বাভাসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। কোথাও বিজেপি সামান্য এগিয়ে, আবার কোথাও তৃণমূলের প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখানো হয়েছে। ভোটের হিসাবে বিজেপি 43 থেকে 45% এবং তৃণমূল 40 থেকে 43% এর মধ্যে থাকতে পারে বলে ধারণা দেওয়া হলেও বাস্তব চিত্র আরও জটিল। ইতিহাস বলছে, পশ্চিমবঙ্গে এক্সিট পোল অনেক সময় ফলাফলের সঙ্গে মেলে না। 2011 সালে বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূলের উত্থানও বেশিরভাগ সমীক্ষা ধরতে পারেনি। এর কারণ হিসেবে মাঠ পর্যায়ের তথ্যের অভাব, সীমিত নমুনা এবং প্রযুক্তি নির্ভর বিশ্লেষণের সীমাবদ্ধতাকে দায়ী করা হয়। বর্তমান প্রেক্ষাপটে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যেমন চাকরি কেলেঙ্কারি বা পাচার ইস্যু বিরোধীদের বড় অস্ত্র। তবে পাশাপাশি স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ নানা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে, যা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবারের নির্বাচনে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক হয়েছে। বহু নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। তবুও প্রায় 90% ভোটদান প্রমাণ করে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগে অত্যন্ত সচেতন ছিল। নাগরিকত্ব, পরিচয় ও নিরাপত্তা, এই ইস্যুগুলিও ভোটের সমীকরণে বড় ভূমিকা রেখেছে। সব মিলিয়ে এবারের নির্বাচন একতরফা নয়, বরং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সম্ভাবনা রয়েছে তৃণমূল আবার ক্ষমতায় ফিরতে পারে, তবে বিজেপির চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে। ফলে রাজ্যের রাজনৈতিক ভারসাম্য আরও সূক্ষ্ম হতে চলেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে। এ কারণে ওয়াশিংটনের উপর তেহরানের আস্থা নেই। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে তিনি এই আশঙ্কা জানান। বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনায় সংলাপের ভবিষ্যৎ নিয়েই বাড়ছে অনিশ্চয়তা। যুদ্ধবন্ধের আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে বলেই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ওয়াশিংটনের ওপর থেকে ইরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক ফোন আলাপে মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন। আনাদুলু এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে। পেজেশকিয়ান অভিযোগ করেন, অতীতে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন গোষ্ঠী ইসরায়েল দুবার ইরানে হামলা চালিয়েছে। আবারও এ ধরনের হামলার আশঙ্কা রয়েছে, আর এই কারণেই যুক্তরাষ্ট্রের ওপর ইরান আর কোনো ভরসা রাখতে পারছে না। 2025 সালের জুনে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে প্রথমবার ইরানে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর গত ফেব্রুয়ারিতেই আবারও আলোচনা চলা অবস্থায় দ্বিতীয় দফা হামলার শিকার হয় তেহরান। গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়। এরপর 11 এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে পাকিস্তানের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে পরে আলোচনার প্রস্তাব দেয়া হলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন।
ফোন আলাপে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন সংলাপের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই সংকটের অবসান ঘটবে। সাবা খান, নাগরিক প্রতিদিন। অস্ট্রেলিয়ার একটি কথিত প্যারাডাইস আইল্যান্ড ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ধর্ম পরিবর্তনের ভাইরাল গল্প। যদিও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন, তবে বাস্তবে দেশটি তার নীল সমুদ্র, সাদা বালুর সৈকত ও বন্য প্রাণীর জন্যই বিশ্বজুড়ে পরিচিত, বিশেষ করে ক্যাঙ্গারু। বিস্তারিত প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার উপকূল জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ, যেখানে সমুদ্রের নীল জল আর সোনালী বালুর সৈকত মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্ত এখানে যেন এক একটি জীবন্ত ছবি। অস্ট্রেলিয়ার আশেপাশের প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি দ্বীপ প্যারাডাইস আইল্যান্ড। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দ্বীপকে ঘিরে ছড়িয়েছে অবাক করা এক গল্প। বলা হয় একসময় এখানে সবাই খ্রিস্টান ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুরো দ্বীপের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, দ্বীপটিতে গড়ে উঠেছে মসজিদ, নিয়মিত ধর্মীয় শিক্ষা আর বদলে গেছে সামাজিক জীবনধারা। পর্যটন নির্ভর এই দ্বীপে নাকি এখন ধর্মীয় পরিবেশের সঙ্গে মিলেমিশে চলছে স্থানীয়দের দৈনন্দিন জীবন। তবু অস্ট্রেলিয়া তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর শান্ত দ্বীপজীবন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। এই মহাদেশে রয়েছে অসংখ্য বন্যপ্রাণী, যার মধ্যে সবচেয়ে পরিচিত ক্যাঙ্গারু। বিস্তীর্ণ প্রকৃতিতে ছুটে চলা এই প্রাণী যেন অস্ট্রেলিয়ারই প্রতীক। অনেক সময় বলা হয় এখানে মানুষের চেয়েও বেশি ক্যাঙ্গারু রয়েছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বাস্তব সৌন্দর্য কোনো গল্প নয়, একদম চোখের সামনে দেখা বিস্ময়। আর বিস্তীর্ণ মরুভূমি, সবুজ বনভূমি ও আধুনিক শহরের মিশেলে অস্ট্রেলিয়া হয়ে উঠেছে এক অনন্য বৈচিত্র্যের মহাদেশ, যেখানে প্রকৃতি সবচেয়ে বড় আকর্ষণ। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো করুন।